দশম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 থেকে 26 বিষয় জীবনবিজ্ঞান পূর্ণমান 40 সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট সিলেবাস সহ সমস্ত প্রশ্নপত্র। প্রথমে তোমাদের রয়েছে প্রতিটি প্রশ্নের মান 1। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। কর্কট গমের সাহায্যে জনন সম্পন্ন করে না স্পাইরোগাইরা। অটোজোম বাহিত একটি রোগ হলো থ্যালাসেমিয়া। একটি শাড়ির বৃত্তীয় ওজনের অভিযোজন হলো সুন্দরীর শ্বাসমূল। ক্রোমোজোম এ জিনের অবস্থানকে কি বলে? লোকাস। ফুলের কোন অংশ বীজে পরিণত হয়? ডিম্বাশয়ের মধ্যে থাকা ডিম্বাণু। লাল বর্ণান্ধতাকে কি বলে? প্রোটোনোপিয়া। বহুবিভাজন দেখা যায় প্লাজমোডিয়ামে। বংশগতির জনক বলা হয় মেন্ডেলকে। পুরুষের ক্রোমোজোম XY এবং মহিলাদের ক্রোমোজোম XX। নেক্সট পর্বে রয়েছে পায়রার ফুসফুসের বায়ুথলির সংখ্যা কয়টি? 9টি। অযৌন জননের এককের নাম কি? রেণু। একই জিনের বিভিন্ন রূপকে বলা হয় বহুরূপতা। নিউম্যাটোফোর থাকে কোন উদ্ভিদে? লবণাম্ব উদ্ভিদে। ভেনাস হৃৎপিণ্ড দেখা যায় মাছের দেহে। অলিগোসিন যুগের ঘোড়ার পূর্বপুরুষের নাম কি? মেসোহিপ্পাস। রেণুর সাহায্যে বংশবিস্তার করে অপুষ্পক উদ্ভিদ। পাথরকুচি গাছের পাতায় কি মুকুল থাকে? পত্রাশ্রয়ী। রুই মাছের পটকায় অবস্থিত রক্তজালকের নাম কি? রোটিয়া মিরাবিলিস। নেক্সট পর্বে আছে একটি বংশগত রোগ যার ক্ষতস্থান থেকে অবিরাম রক্ত ক্ষরিত হয় তাকে কি বলে? হিমোফিলিয়া। কোন উদ্ভিদের স্বপরাগযোগ দেখা যায়? শিম। নির্ণীত নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা 2n। মেন্ডেলের দ্বিসংকর জনন থেকে যে সূত্র পাওয়া যায় সেটি হলো স্বাধীন সঞ্চারণের সূত্র। অস্তিত্বের জন্য সংগ্রামের প্রবক্তা হলেন চার্লস ডারউইন। শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা 3n। পক্ষী ও সরীসৃপ শ্রেণীর হৃদযোজকটি হল অর্কিওপটেরিক্স। নেক্সট রয়েছে পত্রজ মুকুল দ্বারা বংশবিস্তার করে পাথরকুচি। বহুবিভাজন দেখা যায় প্লাজমোডিয়ামে। যৌন জননের গ্রামের উৎপাদনে প্রতিটি পদ্ধতিটিকে কি বলা হয়? গ্যামেট। জননাঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে বয়ঃসন্ধি দশায়। হোল্যান্ড্রিক জিন অবস্থান করে Y ক্রোমোজোমে। মেন্ডেলের স্বাধীন বিন্যাস সূত্রের বহু ব্যতিক্রমী রূপ হল লিঙ্কেজ। বর্ণান্ধতার জন্য দায়ী X ক্রোমোজোম। দুটি জিনগত রোগ হলো থ্যালাসেমিয়া ও বর্ণান্ধতা। কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা হলেন ওপারিন। নেক্সট রয়েছে প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3। তোমরা 2 নম্বরেরই প্রশ্ন বেশিরভাগ পেয়ে যাবে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। পায়রার উড্ডয়ন পেশিগুলির নাম লেখো। প্রকট ও প্রচ্ছন্ন এর বৈশিষ্ট্য কাকে বলে? যৌন জনন ও অযৌন জননের মধ্যে পার্থক্য লেখো। মিলার ও উরের পরীক্ষার প্রধান উপাদানগুলি কী ছিল? উদ্ভিদ ও প্রাণীর একটি করে সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ দাও। ইমাস্কুলেশন বা পূর্ণ বন্ধ্যাত্বকরণ কাকে বলে? বয়ঃসন্ধি দশার সময়কাল ও দুটি বৈশিষ্ট্য লেখো। ক্রিসক্রস উত্তরাধিকার বলতে কি বোঝো? থ্যালাসেমিয়া রোগের দুটি লক্ষণ লেখো। নেক্সট পর্বে রয়েছে তোমাদের মাইক্রো প্রোপোগেশন কাকে বলে? যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝো এবং এর প্রবক্তাটা পড়ে রাখবে ভালো করে। উদাহরণসহ সমবৃত্তীয় অঙ্গের ব্যাখ্যা করো। মানুষের X ক্রোমোজোম বাহিত দুটি রোগ ও তার একটি করে লক্ষণ লেখো। জীবের বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো। হট ডাইলুট স্যুপ ও কোয়াসারভেট বলতে কি বোঝো? সুন্দরী গাছের শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব লেখো। উদ্ভিদ দেহে যৌনক্রমের গুরুত্ব লেখো। হিমোফিলিয়া কেন হয় এবং বন্ধ্যাত্বকরণ কাকে বলে? নেক্সট তোমাদের রয়েছে বড় প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 5। অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। অস্তিত্বের জন্য সংগ্রাম মতবাদটি কার? ল্যামার্কের মতবাদে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কিভাবে হয়? সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটি চিত্রসহ ব্যাখ্যা করো। রুই মাছের অভিযোজনে পটকার ভূমিকা লেখো। ঘোড়ার অভিব্যক্তিতে পায়ের ও দাঁতের পরিবর্তনগুলি যুগসহ লেখো। ক্যাকটাসের 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। উড্ডয়নে বায়ুথলির ভূমিকা লেখো। অভিব্যক্তি ও অভিযোজন পরস্পর সম্পর্কযুক্ত, ব্যাখ্যা করো। শিম্পাঞ্জির 3টি আচরণগত অভিযোজন লেখো। নেক্সট পর্বে তোমাদের রয়েছে উদাহরণসহ অযৌন জননের 5টি পদ্ধতি ব্যাখ্যা করো। 2 জন থ্যালাসেমিয়া বাহক
বা মাইনর এদের বিবাহ উচিত নয় কেন? নেক্সট রয়েছে যৌনক্রম কাকে বলে? ফার্নের যৌনক্রম রেখাচিত্র সাহায্যে বর্ণনা করো। দুই ভিন্ন রঙের গিনিপিগের মধ্যে মিলন ঘটালে যে নতুন রঙের গিনিপিগ উৎপন্ন হয় তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। নেক্সট তোমাদের রয়েছে ঘোড়ার বিবর্তনের উল্লেখযোগ্য পরিবর্তনগুলি আলোচনা করো। মানুষের শরীরে দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য লেখো। মেন্ডেল নির্বাচিত মটর গাছের প্রধান 3 জোড়া বিপরীত বৈশিষ্ট্য লেখো। ল্যামার্কের মতবাদের মূল প্রতিপাদ্য বিষয়গুলি কি? একটি মৌচাকে এবং খাবার খোঁজার সময় মৌমাছিরা কিভাবে তাদের বার্তা আদান প্রদান করে। এছাড়াও তোমাদের রয়েছে থ্যালাসেমিয়া থেকে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবারে আসতে পারে। তো থ্যালাসেমিয়া থেকেও তোমরা ভালো করে প্রশ্ন করে রাখবে, থ্যালাসেমিয়ার কারণ ও লক্ষণগুলি করে রাখবে। তো এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে তোমরা যে কোনো প্রশ্নপত্র খুব ইজিলি সলভ করতে পারো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।